বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই কিউট একটি হোম স্ক্রিন সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য খুবই অসাধারণ হতে যাচ্ছে। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন অসাধারণ সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, কিউট সেটআপ। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা উইথআউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে কিউট সেটআপ নামে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। তো এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেরকম আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপারগুলি সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আপনারা দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন, তাহলে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো
আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল কিউট সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। গাইস এই আইকন প্যাকটি ইউজ করার জন্য আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দিতে পারবো কিভাবে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে উপরে যে আপনারা ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি ওইখানে আপনাদের জন্য সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আমাদের সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আবারও শো করবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল কিউট সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা ২ টি ভিজিটই দেখতে পারবেন KWGT-র। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরের ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবার উপরে ফোল্ডারে যাবো। তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে সেম ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাকে এই ভিজিটটি হালকা রিসাইজ করতে হবে এবং সেভ করতে হবে। তো ফার্স্টে এখানে ভিজিট নম্বর 1 যেটা রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে আপনাকে রিসাইজ করতে হয় তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। যেমন মনে করেন এখানে সাইজটি রয়েছে 100। যদি এটাকে আপনি একটু বড় করতে চান তাহলে সাইজটি একটু বাড়িয়ে নিতে পারেন। যদি আপনারা সেম সাইজটি রাখতে চান তাহলে এখানে 100 সাইজটি নিয়ে নিবেন। যদি এখানে আপনার রিসাইজ এবং কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভ এ ট্যাপ করে যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে এপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য এখানে নিচে যে আপনারা ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করবেন। আবারও KWGT র মধ্যে চলে আসবেন। তারপরে এখানে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে এটাকেও যদি রিসাইজ করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এটাকে রিসাইজ করতে পারবেন। তো আমি এটাকে 91 এতটুক রেখে দিলাম। যদি আপনি এটাকে রিচার্জ করতে চান তাহলে মনে করেন এক্সাম্পল আমি এটাকেও যদি 100 করে দেই, তাহলে দেখেন এটার সাইজটি একটু বড় হয়ে যাবে। যদি এটাকে ছোট করতে চান তাহলে আবারও এখান থেকে দেখেন গাইস আমি 91 সাইজটি নিয়ে নেব। তারপরে ওকেতে ট্যাপ করে দেবো। দেখেন এটা হালকা একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে গাইস? এভাবে এটাকে আপনাকে রিসাইজ করে নিতে হবে আপনার হোম স্ক্রিন অনুযায়ী। যদি এখানে রিসার্চটা কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা খুবই কিউট একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি দেখেন আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে ওইখানে আপনারা দেখতে পারবেন আমি অন্য আরেকটি লিঙ্ক দিয়ে রেখেছি আইকন প্যাক নামে, আইকন প্যাক স্টুডিও। তো আপনাদেরকে ওই আইকন প্যাক স্টুডিও সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে আইকন প্যাক স্টুডিও সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে আমি আইকন প্যাক স্টুডিও যদি সার্চ করি, দেখেন এখানে আমি যখনই আইকন লিখছি এখানে উপরে দেখেন আইকন প্যাক স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন।
তারপরে এখানে যে অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারে আপনাদেরকে সার্চ করে নিতে হবে ব্ল্যাক অ্যান্ড সিলভার। যখনই সার্চ করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা সেম আইকন পিকটি দেখতে পারবেন। তো এই আইকন পিকটির উপরে ট্যাপ করুন। তারপরে এখানে ডাউনলোডে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে এই আইকন পিকটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর যখনই আমি নবাব ব্যাকআপ ফাইলটি আপনাদের দিয়েছি, সেই ব্যাকআপ ফাইলটি যখনই ইউজ করবেন সাথে, সাথে দেখতে পারবেন আইকন প্যাকটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। এই সেটআপটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।